রাজু সাহেবের আশীর্বাদ এবং দোয়া নিয়ে আপনাদের পাশে থেকে কিছু দৃশ্যমান কাজ করতে চাই। যদি আপনারা আমাকে সুযোগটা দেন, যদি আমি আপনাদের কাছে বিবেচিত প্রার্থী হই, তাহলে আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে আপনাদের কিছু দৃশ্যমান কিছু কাজ করার জন্য আমাকে সুযোগ দিবেন। আপনারা দেখছেন তাজা খবর 24। কোমলমতি শিশুদের নাচে গানে নরসিংদীর রায়পুরায় তালুককান্দি কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 27 এপ্রিল শনিবার সকাল থেকে তালুককান্দি কিন্ডারগার্টেনের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সুমন মিয়াকে ফুল দিয়ে বরণ করেন এবং ক্রেস্ট প্রদান করে বিদ্যালয় কর্তৃপক্ষ। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তালুককান্দি কিন্ডারগার্টেনের সভাপতি কৃষিবিদ ডাক্তার মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার ঢাকার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল লতিফ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক কাজল ভূঁইয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম উদ্দিন ভূঁইয়া কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসলিম উদ্দিন ভূঁইয়া। তালুককান্দি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ শেখ রাশেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নৃত্যে মুগ্ধ হন অনুষ্ঠানের প্রধান অতিথি। এ সময় আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া তার বক্তব্যে বলেন, আমি যদি ভালো মানুষ হয়ে থাকি তাহলে নিশ্চয়ই আপনারা বিচার বিবেচনা করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি মামুন মিয়ার তথ্যচিত্রে। আপনার সন্তানকে আপনি কি বানাবেন সেটা নির্ভর করবে এই সময়টার মধ্যেই সে কোন দিকে যাবে। তাকে যে নৈতিক শিক্ষা এখন দিবেন, তাকে যা শিক্ষা দিবেন, এই শিক্ষাটাই তার আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে দাঁড়াবে। অতএব আমি মনে করি কিন্ডারগার্টেন স্কুল হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র গড়া কিংবা মেধাবী মানুষ গড়ার একটি কারখানা। তালুককান্দি কিন্ডারগার্টেন এই স্কুলের উদ্যোগে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, এই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত করার জন্য রাশেদ ভাই স্কুলের প্রতিষ্ঠাতা রাশেদ স্যারকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। রাজু সাহেবের আশীর্বাদ এবং দোয়া নিয়ে আপনাদের পাশে থেকে কিছু দৃশ্যমান কাজ করতে চাই। যদি আপনারা আমাকে সুযোগটা দেন, আমার বিশ্বাস অতীতে যাকে যেভাবে দিয়েছেন ভোট তো আপনাকে দিতেই হবে। তো ভোট দেওয়ার ক্ষেত্রে আপনারা শুধু একটু বিবেচনা করবেন যে কোন প্রার্থীটাকে ভোট দিলে আমি একটা ভালো প্রার্থীকে ভোট দিলাম। শুধু এই বিবেচনাটুকু আপনারা করে যদি আমি আপনাদের কাছে বিবেচিত প্রার্থী হই, তাহলে আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে আপনাদের কিছু দৃশ্যমান কাজ করার জন্য, রাজু সাহেবের সাথে থেকে কিছু কাজ করার জন্য আমাকে সুযোগ দিবেন। আমরা যারা অভিভাবক আছি আমাদের সন্তানদের প্রতি দৃষ্টিপাত করি, তাহলে কিন্তু এই গ্রামকে আমরা একটি আদর্শ গ্রামে পরিণত করতে পারবো। আপনারা জানেন এই গ্রামে কিন্তু একটি কবরস্থান আছে, সেটার নাম আদর্শ। দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ আছে, সেখানেও আদর্শ আছে। তো আদর্শ গ্রাম করতে হইলে কিন্তু শিক্ষার কোনো বিকল্প নাই। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে। উনি অত্যন্ত গরমের মধ্যে, সামনে নির্বাচন, ব্যস্ততার মধ্যে উনি আমাদেরকে সময় দিয়েছেন। আমি ওনাদের প্রতি আমার এলাকার বাসীর পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে, পূর্বাঞ্চলের অনেক ঐতিহ্য আছে, অনেক মেধাশালী লোক ছিল, মাঝে আমরা গ্যাপে পড়ে গেছি। আপনারা আবার যদি ফিরে তাকান, এত স্কুল কলেজ হচ্ছে। এই যে মতিউর রহমান স্কুল হইল, ভাই একটা কলেজ করেছেন, এখানে কিন্ডারগার্টেন করেছে, দৌলতকান্দি আদর্শ স্কুল হয়েছে, মহিউদ্দিন ভূঁইয়া স্কুল আছে। আমি যখন বেগমাবাদ যাই, এখন অনেকগুলো স্কুল, প্রত্যেকটা গ্রামে গ্রামে কিন্তু এখন স্কুল কলেজ তৈরি হচ্ছে। বারবার প্রদীপ জ্বলবে কিন্তু তার নিভে যাবে, জ্বলবে না, তাই বলে তোমায় বসে থাকা জ্বলবে না। শিক্ষা হচ্ছে সমাজের দর্পণ এবং এই শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তিত হয়। যুগে যুগে আজকে যত বিশ্বের যত উন্নয়ন, বিশ্বের যত উন্নত হয়েছে এই শিক্ষার মাধ্যমেই হয়েছে। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। স্বপ্ন পূরণের অন্যতম হাতিয়ার হচ্ছে ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রম।
ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি ডাক্তার হব এবং এই ইচ্ছা শক্তি বলেই হয়তো আজ আমার স্বপ্ন পূরণের প্রাথমিক ধাপ পার করতে পেরেছি। তাই আজকে এখানে যে শিক্ষার্থীরা আছো তোমাদের প্রতি আমার একটাই আহ্বান যে মনে মনে বড় কিছু হওয়ার ইচ্ছা পোষণ করতে হবে। আমরা মানুষকে যদি সুমন ভাই সম্পর্কে দুইটা কথা কই, আমি মনে করি একটা ভালো মানুষ হিসাবে সুমন ভাই আপনাদের মাঝে আসছে। আজকে একটা শিক্ষাস্থলী ভোট দেন, আমি আপনাদেরকে রাস্তা করে দেবো, আপনাদের সহযোগিতা করব।